আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো ডাইজেস্টল, একটি হজমকারক সিরাপ। ডাইজেস্টল সিরাপটি কি ধরনের সমস্যা হলে খেতে পারবেন, বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম, কি কি উপাদান রয়েছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এর দাম কত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওটিতে। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ডাইজেস্টল সিরাপ এটি একটি ইউনানি মেডিসিন। ডাইজেস্টল সিরাপটি বাজারে নিয়ে এসেছে ইটিল্যাব ইন্ডাস্ট্রিজ ইউনানি। ডাইজেস্টল সিরাপটিতে রয়েছে আদা, পুদিনা, নরকচুর ইত্যাদি প্রাকৃতিক ভেষজ উপাদান। প্রিয় দর্শক, চলুন এবার জানি ডাইজেস্টল সিরাপটি কি ধরনের সমস্যা হলে আপনারা খেতে পারবেন। সাধারণত বদহজম, পেট ফাঁপা, আহারে অরুচি, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, পেট ব্যথা, পাকস্থলী অস্বস্তিকর অবস্থা এবং পরিপাক প্রণালীর গোলযোগে ইত্যাদি সমস্যা হলে আপনারা ডাইজেস্টল সিরাপটি খেতে পারবেন। প্রিয় দর্শক, চলুন এবার জানি বয়স অনুযায়ী ডাইজেস্টল সিরাপটি খাওয়ার নিয়ম। যাদের বয়স 5 বছরের কম তারা ডাইজেস্টল সিরাপটি খেতে পারবেন না। 5 থেকে 12 বছর বয়সের ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ ওষুধ প্রতিদিন 3 বার খাবারের পর খাওয়াতে পারবেন। আর প্রাপ্তবয়স্করা 2 থেকে 4 চা চামচ ওষুধ প্রতিদিন 3 বার আহারের পর খেতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: ডাইজেস্টল সিরাপটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ডাইজেস্টল সিরাপটির বর্তমান বাজার মূল্য 70 টাকা। আপনার কাছের যে কোনো ফার্মেসিতে ডাইজেস্টল সিরাপটি পাবেন। ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন। ওষুধটি ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাহিরে রাখুন। সেবনের পূর্বে ভালোভাবে ঝেঁকে নিন এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।